হ্যালো, নমস্কার বন্ধুরা। আবারও আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে হাজব্যান্ড বাবু বেরিয়ে যাচ্ছেন সকাল সকাল কাজে, আর সব প্রণাম টনাম করে বেরিয়ে গেলেন। আমিও নিচে আসলাম ফি অফ করতে এসে এই যে কি সুন্দর দৃশ্য বলুন তো। প্রত্যেক দিন এই নেচারের সাথে একটু যদি সময় কাটানো যায় কত ভালো লাগে। তাই আমি একটুখানি ফিউ সেকেন্ডের জন্য নেচারের সাথে সময় কাটালাম, কারণ ওপরে প্রিয়াংশু এখনও ঘুমু করছে। এখন বেলা 6টা বাজছে, মানে সকাল 6টা বাজছে। এগুলো কি বলে, মর্নিং ফ্লাওয়ার্স মনে বলে, বা 9 o'clock টাইপের বলে, যাই না। 9 o'clock আগেই তো উঠে গেছে। এই যে মহারাজ ঘুম করছে, আমি ডেকেছি, উঠবে, আস্তে আস্তে উঠবে। আমি ওর সব জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছি, কারণ ও উঠবে, ফ্রেশন আপ হবে, তারপরে আমি ওকে ড্রেস পরিয়ে নেব। বাইরের ওয়েদারটা না ভালো না, ইলশাগুড়ি এখনও পড়ছে। আমি পর্দাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর চেষ্টা করছি এই জন্যেই কারণ ও উঠবে, তাহলে বাইরের আলোটা আসবে, লাইটটা অফ করব, ডাকবো, একটু ভালোবেসে উঠাতে হবে। জানেই তো বাচ্চা মানুষ, বেশি কিছু বললে পরে রাগ হয়ে যাবে, অভিমান হয়ে যাবে, ইমোশনাল, বাবা চলে গেছে। এই যে আজকাল না, এই যে এটা কেন দেখালাম, একজন আমাকে কমেন্ট করেছেন প্লাস্টিক টিফিন বক্সে দিচ্ছেন, আমি তাকেই দেখানোর জন্য বললাম না, প্লাস্টিক নয়, টিফিন বক্সটা প্লাস্টিক, বাট ভেতরে একটা স্টিলের মানে পাত্রটা আছে বাস। আর প্রিয়াংশু ছাতু খাবে, ওটা বের করে নিয়েছি। এবারে যাই, প্রিয়াংশুকে এর মাঝখানে আমি একটু রেডি করিয়ে দিয়েছিলাম, উঠে গিয়ে কিছুটা নিজে ফ্রেশ হয়ে গেছে, রেডি করিয়ে নিলাম, ছাতু বানিয়ে এনেছি, ছাতুটা খেয়ে নেবে মহারাজ। আমার সোনা মহারাজ, এটা জানেন, সত্যি খুব সোনা মহারাজ। সোনা ছেলে না হলে যা দিই তা কি মানে খাবে? সত্যি বলতে গেলে খাবে না। আমরাও নিজেরা হয়তো এতটা খেতাম, খেতে যাই না। প্রিয়াংশুর বাবা বলে ওর নাকি ছোটোবেলা থেকে অনেক ফ্যাচাং ছিল খাবার, কিন্তু আমার সত্যি বলছি আমার ফ্যাচাং ছিল না। মা যা দিত, যেমন দিত আমি খেয়ে নিতাম। আর মায়ের হাতের খাবারটা খুব খুব মানে ভালোবাসতাম, ভালোবাসি, কিন্তু আজ তো মিস করি। সে আর তো নেই, সে রান্না করে আমাকে দিতেও পারবে না খাবার। যাই হোক, মা মানে মায়ের আর সাবস্টিটিউট হয় না, মা মাই হয়, তার হাতের খাবারও সাবস্টিটিউট হয় না। চেষ্টা করি তার মতন একটু বানানোর। যাই হোক, প্রিয়াংশুকে নিয়ে স্কুলের জন্য এখন লাইট টাইট নিভিয়ে যাচ্ছে, বেকার কেন লাইট সরি, লাইট টাইট নিভিয়ে যাচ্ছে, বেকার কেন লাইট জ্বলে বলুন, তাই না? চলো দরজা বন্ধ করে দিই। প্রিয়াংশু ঠাকুর প্রণাম হয়ে গেছে বললো। প্রিয়াংশু এই যে বাবাই, এইদিকে সবাইকে নমো করে দাও, নমো নমো করে দাও। বেরিয়ে পড়লাম, স্কুলের জন্য রওনা দিলাম আমি আর প্রিয়াংশু। এই যে প্রিয়াংশুকে হাই করে দাও, যাই ছেড়ে দিয়ে আসি। এসে গেলাম, এবার দরজা খুলছি, দরজা খোলা হয়ে গেল। ছাতাটা এখানেই থাক, আমার ছাতাটা, তার কারণ হচ্ছে ভুলে যাই এক একদিন। চলো এন্টার করি। আর এবারে কাজে লেগে যেতে হবে। প্রথমে ঘর ঝাড় দিয়ে শুরু করব, তারপরে ফ্রেশন আপ হয়ে রান্না করবো। আজকে প্রিয়াংশুবাবু বলে গেছে বানাতে হবে হচ্ছে অমলেট কারি আর ভাত, আর ওই বেলা চিলা বানিয়ে দেবো। ডাল একটু ভিজানো আছে আমার, ওই যে ওদিনকা বানালাম না, আপনাদের শেয়ার করেছিলাম, বিটরুট ছিল, তখন বিউলির ডাল আর ছোলা ডালটা একটু বেশি ভিজানো হয়ে গেছিলো, ওটা আছে একটু, তার মধ্যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে নেবো, বাস ফ্রিজে রেখে দেবো, সুন্দর করে ছিলা হয়ে যাবে, বাস আর কি। চলো দেখতে থাকুন, সাথে থাকুন। ভাবি এক, বলি এক, হয় আর এক। বললাম আমি আগে মানে সোজা যাব, ঝাড় দেবো, কিন্তু তা হয়নি। কারণ হয়নি মানে এখন ঝাড় দেওয়ার আগে ঘরের অনেক কটি কাজ আছে, তার সাথে মানে টাইমটা চলে যাচ্ছে। আমি সেই টাইমের সাথে আমাকে দৌড়াতে হবে। এই টাইম ম্যানেজ করে, এই যে টাইম ম্যানেজমেন্টটা, এটা করে তারপরে আমাদের কাজ করতে হয়। প্রত্যেকটা গৃহিণীদের এইটাই হচ্ছে সমস্যা, মানে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, ঘরের কাজ টাইমলি করা, ঘরের মানুষকে অফিসে যাওয়ার জন্য সব রেডি করে দেওয়া, টাইমলি খাওয়া দাওয়া করানো, টাইমলি রান্না করা, সব কিছু থাকে। তার সাথে আজকে বিছানা উঠানোও হয়নি, তো সেগুলো আমি মানে আগে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা সবার আগে পরিষ্কার করে নেব, তারপরে চলে যাব একটু মানে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলে আমার মনে হয় না, আমি প্রত্যেক দিন মনে করি যে অনেকটা কাজ আমার এগিয়ে যায়। ভাতটা আমার একটুখানি হয়ে গেলে পরে কিছু না হলেও কিছু একটা আলু সিদ্ধ মেখেও আমি ভাত খাওয়া যাবে, মানে আমি কেন, আমার ছেলে ওটা খেয়ে নেবে, কোনো না বলবে না। তাই জন্য ওটা করে সোজা এসে হাত ধুয়ে আগে আমি মানে বসিয়ে দিচ্ছি ভাতটা। আর তার আগে আপনাদের মানে আপনারা বলবেন এই পোশাকেই আছি, অ্যাকচুয়ালি পোশাকে এটাই আছে, কিন্তু আমি হাত
পা ধুয়ে নিয়েছিলাম, তারপরে ঘরের কাজে শুরু করেছিলাম ঘরের কাজ, অত ফট করে এসে করি না। আর ওটা প্রিয়াংশুকেও আমি শিখিয়েছি। আর এইদিকে আরেকদিকে আমি একটু চা করে নিচ্ছি। চা অ্যাকচুয়ালি না হাজব্যান্ড বানিয়ে গেছিলো, আমি একটু ওর মধ্যে দুধটা দিয়ে বানিয়ে নিলাম। ও লাল চা করে গেছিলো, আমি একটুখানি বিস্কিট খাবো চা দিয়ে, তাই জন্য চাটা করে নিলাম, একটু দুধ মিক্স করে ওটা করে নিলাম। তো এই চা চাকরিটা দিয়ে যখনই চা চাকতে যাই তখনই এদিক ওদিক সেদিক সে পড়তেই থাকে, আর আমার এগুলো ভালো লাগে না। একটুখানি পরিষ্কার না করে দিলে আমার গাটা যেন কেমন যেন ঘিনঘিন ঘিনঘিন করে। ওই জন্য তাড়াতাড়ি এই গ্লাভসটা সরাবো, সরিয়ে রেখে আগে এই জায়গাটা পরিষ্কার করে নেবো, তারপরে পরের কাজটা করবো। নয়তো যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ মানে উফ কী হয়নি গা ঘিনঘিন ঘিনঘিন করতে থাকবে। এটা কার কার হয় বলুন তো, এই স্বভাবটা আমার মতন আছে। এই যতক্ষণ না জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে ততক্ষণ এই জিনিসটা হতেই থাকে। তারপরে আজকে ওই তো বললাম প্রিয়াংশু বলে গেছেন আন্ডা কারি খাবেন, মানে অমলেট কারি না মামলেট কারি কোনটা বলবো বলুন তো। আমরা তো ছোটো থেকে মামলেট কারি শুনে এসেছি, বলে এসেছি। আজকে একটু বিদেশি ভাষা শিখেছি, কারণ ইংলিশ অনার্স পড়েছিলাম তো, তাই জন্য অমলেট বলতে হয়, মামলেট না। কিন্তু অত্যাধুনিক কথা যতই বলি না কেন বলুন, এই যে মা যখন বলতো এই যে মামলেট কারি খাবি, ডিমের মামলেট বানিয়ে দেবো, ওইটার একটা আলাদাই মানে ওই অনুভূতিটা আলাদাই হয়। এই যে মামলেট অনুভূতিটাই আলাদা হয়, তাই জন্য এই কথাটা বললাম। আর আপনারা আমার মতন কারা বলেন বলুন তো, আজও মামলেট খাবি, মামলেট বানাবো, এটা কারা বলেন? আমার বাবা কিন্তু এখনও বলে। মা চলে গেছে, বাবা ওটা প্রথাটা রেখে দিয়েছে। মাম্পি আজকে মামলেট বানাচ্ছি, ডিমের মামলেট, আমাকে বলে মামলেট কারি। তাই জন্য এটা অমলেট কারি না মামলেট কারি আপনারাই বলবেন, ঠিক আছে? যাই হোক, ওটা করবো বলে তাই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে, পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি। দুটো পেঁয়াজ নিলাম, একটা ওই মামলেটের জন্যই, মানে অমলেটের জন্য কুচি করে নেবো, আর একটু হচ্ছে মানে এই বলে না অভ্যাস হয়ে গেছে। করবো না, অমলেটটাও করবো আর অমলেট কারিটা বানানোর জন্যও করবো। যাই হোক, এখানে অমলেটটা করে নেবো। ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আরেকদিকে তো আমার ভাত চড়েই গেছে, প্রায় হয়ে গেছে। ভালো করে টাক এই আওয়াজটা খুব ভালো লাগে। ওটা করে নিয়ে সুন্দর করে ডিমটাকে দিয়ে দেবো ফ্রাইং প্যানে। ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এইটাও বলবেন আমার মতন এই নতুন বাসন আসলে করতে কার ভাল লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কাঠের খুন্তি ইউজ না করারটাও বলতে পারেন, যে আমার মনে হচ্ছে কতক্ষণে নিজের স্টিলের খুন্তি নেই, কিন্তু জানি ননস্টিকের না স্টিলের জিনিস না ইউজ করাই ভালো। আমি ভাবছি না একটা স্প্যাচুলা কিনে নেবো, একটু ওই যেমন হয় না সিলিকনের স্প্যাচুলা, অমনি কিনে নেবো। কারণ ননস্টিকটা আমার খুব অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে এই উঠছে না, কেমন যেন একটু হয়ে যাচ্ছে। তাই ডিমটাকে ভেজে নিলাম, কি সুন্দর হয়েছে বলুন তো। এটাকে দুভাগ করে নেবো, একটা ভাগ একটু বেশি, একটা ভাগ একটু কম করে নিয়ে রাখবো, কারণ তাহলে মহারাজকে দেবো হচ্ছে বেশির দিকটা, অল্প একটু কমটা আমি নেবো। তো ইতিমুহূর্তে আরেকটু তেল দিয়ে দিলাম, মানে কড়াই করে বলে দেখুন কীরকম অভ্যেস হয়ে গেছে, কড়াই বলতে গেছিলাম। যাই হোক, কড়াই না ফ্রাই প্যানে। আর তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম, কিছুক্ষণ পরে একটু আলুতে নুনও আমি ছড়িয়ে দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। যারা আমার ব্লগ প্রথম থেকে দেখেন তারা ভালো করেই জানেন, যে কোনো মাংসের আলু, ডিমের আলু, মাছের আলু, যে কোনো জিনিসে আলু দিলে পরে আমি একটুখানি নুন ছড়িয়ে দিই যাতে একটুখানি সিদ্ধ হয়ে যায়, আর নুন ছড়িয়ে ঢেকে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটুখানি টমেটো একটা কেটে দিলাম, একটুখানি এই যে আদা রসুন বাটা যেটা পেস্ট, তো সেটা দিয়ে দিলাম। জিরা ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, নুন অল্প দিয়ে অল্প 2-4 দানা চিনি দিয়ে এটাকে মিক্স করে নেব। একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ আর তেল দেবো না, যেহেতু ননস্টিক নিয়েছি একটুখানি ননস্টিকের একটুখানি কী বলবো উপকারিতাটা তো নিতে হবে, তাই জন্য একটুখানি জল দিলাম, মানে অল্প জল দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইদিকে এসে গেলাম, নিত্য নতুন কাজ, আর কিছু না, এটাই কাজ, ঝাড় দেওয়া, বাসন মাজা, এটাই আমাদের কাজ। আর এটা করতে ভালোবাসি, এটা না যে বিরক্ত লাগছে তা নয়। যতক্ষণ বলে না শ্বাস ততক্ষণ আস, বা যতক্ষণ শরীর চলবে ততক্ষণ চালিয়ে যেতে হবে আমাদের, এটা সত্যি কথা। যতক্ষণ চলবে ততক্ষণ চালাতে হবে, না চালালেই প্রবলেম হবে। একটুখানি নুন দিয়ে দিলাম, টেস্ট করলাম, একটু নুন মনে হলো কম আছে। ডিমগুলো দিয়ে দিচ্ছি, বেশি না ঝোল করব না, মা আর ছেলের তো ব্যাপার বুঝতেই পারছেন, অল্প স্বল্প করবো। ওবেলা ওর বাবা আসবে তখন একটু ছিলা বানাবো ভেবেছি, বাস, আর কোনো চিন্তা নেই। হয়ে গেল অমলেট কারি। বাস, অমলেট কারির পরে লেগে যাব ঘরের কাজ করতে। সকালে একবার প্রিয়াংশু ওঠার আগে ওর বাবা যে বেরিয়ে গেল, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটুকু মুছে নিয়েছিলাম। কিন্তু এই রান্নার পরে না আমার মনে হয় বা ঘরটায় আবার একটু এই নোংরা পড়ে, তো ওই নোংরাগুলো একটু পরে কিনা আপনারা যদি ভালো করে ব্লগটা দেখেন না বুঝতে পারবেন যে কতটা আবার নোংরা বেরিয়ে যায়। আমি ঝাড় দিয়ে দিচ্ছি, ঠিক একেবারে লাস্ট দরজাটা দিয়ে যখন বেরোবো না, তখন দেখবেন কতটা নোংরা আবার বেরিয়েছে। এই আমি দেখেছি ধানবাদে এসেই, মানে এই জায়গাটাতে
বাড়িতে এত নোংরা কি করে আসে কে জানে, প্রত্যেকটা জায়গা যত ছড়িয়ে ছড়িয়ে মানে সরিয়ে সরিয়ে করি না কেন নোংরা বেরোবেই, আর ঘর যদি না মোছা হয় কেমন একটা লাগে। সব হয়ে গেল, এবারে যাচ্ছি প্রিয়াংশুকে নিতে, তাই না? টাইম হয়ে গেছে 11:15 হয়ে গেছে। এক এক করে বন্ধ করি আর বেরিয়ে পড়ি। একটা মায়ের যে কত কাজ থাকে, একটা মা বলে না, একটা গৃহিণীর কত যে কাজ থাকে ঘরে বাইরে সব মিলিয়ে। সত্যি মানে হেল্পিং হ্যান্ড না থাকলে আজকে দেখুন ব্লগিং করাটা না একটা পার্ট, আর ব্লগিং করাটা যদি কেউ ব্লগ করছে এডিট করছে তাকে প্লিজ মানে কি বলবো, তাকে সাপোর্ট করবেন। আমি বলে না, যত ব্লগার আছে, কারণ কি আমরা মাত্র শুরু করেছি এখন চ্যানেল। আমার মতন অনেকে আছে, যেমন একটা দিদি ভাইয়ের ভালো লাগে, প্রত্যেক দিন এসে দেখেন, কমেন্ট করেন, স্নেহাদি, তার নাম নিলাম, স্নেহা দত্ত ওনার নাম মনে হয়, উনি খুব খুব সাপোর্ট করেন। তাই আমি চাই ওনার চ্যানেলটাকেও আপনারা সাপোর্ট করেন, প্লিজ সাপোর্ট করবেন। আমার কমেন্টে দেখবেন ওনার কমেন্ট থাকে, সাপোর্ট করবেন। উনিও খুব সুন্দর করে ঘরটার গুছিয়ে রাখেন। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আমার নেই, পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হলে হয়তো সেটাও রাখবো। এখনও শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কি বলুন তো, ঘুমের অনেক গোলযোগ হচ্ছে। এই ব্লগিং করতে গিয়ে সারাদিন ব্লগটা তো করছি, ঘরের কাজ আনুষঙ্গিক সব কিছু, বাচ্চাকে বড় করা, পড়ানো, মানুষ করা, খাওয়ানো সব কিছু হচ্ছে, কিন্তু যে এডিটিংয়ের পার্টটা করতে গিয়ে না ঘুমের প্রচুর ঘামটা হচ্ছে। দেখা যায় আস্তে আস্তে যদি সময় পাই নিজের জন্য একটুখানি, সেরকম হলে হেল্পিং হ্যান্ড রাখবো অবশ্যই। তারপরে আরেকটা দিদির নাম না বললেও হবে না, সেটা সুপ্রিয়াদি, নাসিক ঘরকন্যা সুপ্রিয়াদি। উনিও খুব সুন্দর ব্লগ করেন, ওনার এডিটিংও খুব ভালো লাগে। ওনার দুটি মেয়ে, খুব সুন্দর করে উনি ঘর গুছিয়ে করেন। আর সত্যি আমাদের এই ছোটো ছোটো ক্রিয়েটারদের আপনাদের ভীষণ ভীষণ পাশে চাই। আপনারা আমাদের যদি একটু পাশে থাকেন, সাপোর্ট করেন, এনকারেজ করেন, আমরা আসছে যত দিন সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এটা আমাদের খুশি। আর আপনারা জানেন তো আমার জন্য কে আছে, আপনারা আছেন। কারণ সারা দিনের যা হয় যেমন হয় আপনাদের সাথে বলি, সে মানে আমার মা চলে যাওয়া, মা থাকাকালীনও যারা দেখেছেন, মা চলে যাওয়াকালীন যারা দেখেছেন, তারপরে এখনের সিচুয়েশন কেমন যাচ্ছে, সব কিছুই আপনাদের কাছে মানে পরিস্ফুটভাবে দেখানো হয়। প্লিজ পাশে থাকবেন, চ্যানেলটাকে মানে একটু একটু রিচ নিয়ে যান, একটুখানি আপনারা হেল্প করুন প্লিজ। লাইটটা অফ করে নিই, এইবারে দরজাটা খুলে নিই, এবারে বেরিয়ে পড়ি প্রিয়াংশুকে আনতে। অনেকটা টাইম হয়ে গেছে তো, এসে ফ্রেশন আপ হবো, বাস নেমে পড়ি। বেরিয়ে পড়লাম প্রিয়াংশুকে আনতে। বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, তাও ছাতা নিয়ে নিয়েছি, ভরসা নেই কখন বৃষ্টি এসে যাবে। মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে সূর্যি মামা দেখা দিচ্ছে, মেঘ ছায়া খেলা। চলুন যাই, নিয়ে আসি। স্নান করে এসে গেলাম, ফ্রেশন আপ হয়ে গেছি। এবারে প্রিয়াংশু যাবে তুলসী গাছে জল দিতে, ঠাকুরকে জল দিয়ে দেবে, তুলসী গাছে জল দিয়ে দেবে, ঠাকুর নম করে নেবে, দিদিকে নম করবে, তারপরে এসে আমরা খেতে বসবো। চলুন, জল দেবে তুলসী গাছে, এসো বাবাই। প্রিয়াংশু কি খুশি দেখছেন অমলেট কারিয়ার ভাত খাওয়ায় বলে। বাস প্রিয়াংশুকে পাতে ফেলে দিচ্ছি ভাত, ওকে আমি মেখে দেবো, তারপরে খেয়ে নেবে। ও আগেই মাখতে যাচ্ছে, আমি ওকে না করলাম যে বাবু করে না শোনা। তারপরে আমি ওকে ডিমটা দিয়ে দিলাম, ওর জন্য একটু ঝোল আলু নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ভাতটাকে মেখে দেবো। আমার ওখানে ডিম রেখেছি কেন, একটুখানি ও ডিম খেলো, বললো ওখানে কেন, আলাম দেবো, আগে মেখে নিই তারপরে তুমি আরামে খাবে। তো ওর একটুখানি ও হয় না বাচ্চাদের, আমরাও ছোটো ছিলাম তো এরকম করতাম। যাই হোক, এই যে ছোট্ট সোনা খেয়ে নিচ্ছে নিজে নিজে হাতে। সব আপনাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসায় এটাই যে ও এত তাড়াতাড়ি খাবার শিখে গেল। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্লিজ প্লিজ একটু এনকারেজ করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে। টাটা।